হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজ রবিবার, চলে এসেছি রান্নাঘরে সমস্ত কিছু কাজ ছেড়ে দিই। তো বানাবো আজকে একটু জিরা রাইস আর চিকেন কষা। তো জিরা রাইস বানানোর জন্য নিয়ে নিয়েছিলাম 500 মতো চাল, কারণ আমরা দুটো পুচকেকে নিয়ে খাবো 6 জন। ঠিক আছে, তো 500 চালে আরামসে হয়ে যাবে। তো চলো, তারপর গিয়েছিলাম একটু ছাদে কারি পাতা আনতে। চালটা ভিজিয়ে রেখে দিয়ে ছাদে গিয়েছিলাম, আর এদিকে এসে গরম জলটা বসিয়ে দিয়েছি। ঠিক আছে, যাতে গরম জলটা হয়ে গেলে তারপর চালটা তুলে দেবো। আর গরম জলটা বসিয়ে দিয়ে আমি এদিকে একটু সবজি কাটতে বসেছি, মানে মাংসের জন্য যা যা লাগবে। তো সেই সময় বড়বাবু আর দিভাই চলে এসছে। তো তারপর আমি ওদের সাথে কথা বলতে বলতে কাজ করছিলাম। আর দিভাই যেহেতু চলে এসছে, তাই আমি ওকে আদা রসুনটা ছাড়াতে দিয়ে আমি এদিকে চলে এসেছি বাদবাকি কাজগুলো সারার জন্য। ওদিকে আমি জিরাটাও ভিজিয়ে রেখে দিয়েছি, 3 চামচ মতো জিরা রাইস যেহেতু বানাবো সেই জন্য। অনেকেই জিরা রাইসটা অ্যাকচুয়ালি 1 পটে বানিয়ে নেয় পরিমাণ মতো জল দিয়ে। তো আমার মনে হলো যে আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, যদি বাই চান্স জলের একটু এদিক ওদিক হয়ে গিয়ে খারাপ হয়ে যায়, তার থেকে দরকার নেই, একটু সেফ খেলাই ভালো। তো তারপরে আমি মাংসটা ধুয়ে রেখেছিলাম, জল ঝরে যাওয়ার পরে একটু ম্যারিনেট করছি দই, শুকনো লঙ্কা, হলুদ গুঁড়ো আর একটু সরষের তেল আর নুন দিয়ে। তো চলো, মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়ে, যেহেতু আলুটা কাটা হয়ে গেছে অলরেডি, তো আলুটা আমি একটু ভাজা চাপিয়ে দেবো নুন হলুদ দিয়ে, একদম লাল লাল করে, যাতে মানে ভেজে নেবো, যাতে এখানেই আলুটা সেদ্ধ হয়ে যায়। আর ওদিকে ভাতটা তো অলরেডি চাপিয়ে দিয়েছি। এই যে দিভাই আদা রসুন ছিলছে আর বড়োবাবুকে পড়তে বসিয়েছে। যেহেতু বড়োবাবু কয়েকদিন ধরে শরীর খারাপ থাকার জন্য মাঝখানটা একদম পড়াশোনা হয়নি, আর কয়েকদিন পরেই ওদের পরীক্ষা, তাই ওকে সানডে হলেও আজকে ওর কোনো ছুটি নেই। আর একজনের তো খুব চলছে আরাম, সে চলে গেছে সকালবেলায় তার বাবার সাথে দোকান। তো ওকে ওদিকে আদা রসুনটা ছাড়াতে বলে দিয়ে আমি এদিকে বাদবাকি টুকটাক যেগুলো ছিল সেগুলো করছিলাম। ধনে পাতা কুচানো, একটু কারি পাতা, যাই হোক। তো এইসব করতে করতে তুই যাই গল্প করতে করতে কাজ করছিলাম, করতে করতে ভাতও হয়ে গেল। তো ভাতটা নামিয়ে নেবো। আর যখন দেখবে যে কেউ সঙ্গে থাকে, একা একা কাজ করার থেকে কারোর সাথে কথা বলতে বলতে কাজ করা হয়, তখন কিন্তু অনেক দ্রুত কাজগুলো হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি টাইম কোন দিক দিয়ে কেটে যায় বোঝাই যায় না, তাই না? তো চলো, আলুগুলো তো আমার অলরেডি ভাজা হয়ে গেছে লাল লাল করে। তো আলুগুলো তুলে নিয়ে আমি ওই তেলেই আরও কিছুটা তেল দিয়ে আর গরম মশলাগুলো দিয়ে পেঁয়াজটা ভাজা চাপিয়ে দেবো, যেহেতু আমাকে এবার চিকেনটা করতে হবে। আর আমি যখন চিকেন বা অন্য কিছু রান্না করি যেখানে অ্যাকচুয়ালি বেশি করে পেঁয়াজ লাগে, তো সেই জায়গাগুলোতে আমি পেঁয়াজে একটু নুন দিয়ে দিই, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। তো তোমরা কে কীরকমভাবে করো আমাকে একটু বলতেই পারো কমেন্টে, তাই না? আর অবশ্যই যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই একটা করে লাইক, একটা করে কমেন্ট করে যেও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। ওকে। আগে যেমন সানডে হলেই মানে কোথাও একটা ঘুরতে যাওয়ার জন্য রান্নাটা তাড়াতাড়ি করে তাড়াতাড়ি খাওয়ার একটা ব্যাপার থাকতো, কিন্তু এখন যেহেতু সানডেতে আর সেরকমভাবে কোথাও যাওয়া হচ্ছে না, কারণ বাবুদের পরীক্ষা সামনেই। আর কয়েকদিন পরেই আমরা দেশে যাবো, ওদের পরীক্ষাটা শেষ হয়ে গেলে। মানে আমি যাচ্ছি, দিবাই হয়তো আরও কিছুদিন পরে যাবে। ঠিক আছে, তো সেই জন্য এখন মানে অতটা ইচ্ছেও করে না বাইরে বেরোতে। এখন শুধু মনটা শুধু হয়ে আছে যে কবে যাব কবে যাব, দিন গুনছি শুধু বসে বসে। ঠিক আছে, তো চলো, আশা করছি এভাবে আস্তে আস্তে দিনগুলো কেটে যাবে, আর আমিও চলে যাব। প্রায় 1 বছর হয়ে গেল, কতদিন হয়ে গেল যেন মনে হচ্ছে মানুষগুলোকে দেখিনি। একটু সামনে গিয়ে দেখতে পারলে খুব শান্তি হতো মনে। তো চলো, এদিকে মশলা কষানো হয়েই এসছে প্রায়। আমি টমেটোগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে তারপর বাদবাকি যে গুঁড়ো মশলাগুলো লাগবে সেই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে মশলাটা কষিয়ে নেবো। তো মশলা কষানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দেবো মাংসটা, দিয়ে মাংসটা হালকা করে কষানো হতে থাকবে। তো তোমাদের সানডে কেমনভাবে কাটে আর কি করো তোমরা সানডেতে, একটু আমার সাথে শেয়ার করতেই পারো, তাই না? তো চলো, আমাদের সানডে তো এভাবেই কাটে। আগের দিনও তোমাদের বলেছি, যেহেতু আমরা একটু দেরি করে ঘুম থেকে উঠি, তাই সমস্ত কিছুতেই আমাদের একটু লেট হয়ে যায়। আর যেহেতু ছেলেগুলোরও এরকম অভ্যেস হয়ে গেছে, তাই ওদেরকে নিয়ে অতটা চাপ নেই, কারণ ওরাও প্রায় আজকে ঘুম থেকে উঠেছে 11টা-12টার দিক করে। তো তারপর নাস্তা টাস্তা করেছে, তো একটু দেরি করে খাওয়া দাওয়া করলেও কোনো ক্ষতি নেই। আর মাংসটা আমি কষাতে বসিয়ে দিয়ে তারপর জিরা রাইস করার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে লেগে পড়েছি জিরা রাইস করতে। আর আমি জিরা রাইসটা করার সময় তেলে একটু মানে 1 চামচ পরিমাণ ঘিও দিয়েছিলাম, কারণ ঘিতে একটু টেস্টটা বেটার হয়। তো তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কারি পাতা কুচিয়ে রেখেছিলাম, সেগুলো ভালো করে ভেজে নিয়ে যে জিরাটা ভিজিয়ে রেখেছিলাম সেই জিরাটা দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেবো। আর ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর ভাতটা দিয়ে ভালোভাবে নেড়ে নিলেই জিরা রাইস রেডি। তো চলো, আর যেটা অ্যাকচুয়ালি একটা কথা, যেহেতু আমি আগে নুন দিয়ে রেখেছিলাম ভাতটা করার সময়, তাই এবারে যদি আমি নুন দিই সেটা দেখে শুনে একটু, ঠিক আছে? তো ভাতটা প্রায় আমার ভাজা হয়েই এসেছে। তো এখন আমি দিয়ে দেবো একটুখানি কুচনো ধনে পাতা। তো জিরা রাইস আমার রেডি। এবার জিরা রাইসটা নামিয়ে নিয়ে, যেহেতু গ্যাসটায় আমি ছোটো গ্যাসে মাংসটা বসিয়ে রেখেছিলাম, তাই ওটা হতে অ্যাকচুয়ালি অনেক সময় লাগছে, তাই বড় গ্যাসে আমি মাংসটা বসিয়ে নিয়ে এবার এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব।
মাংসটা প্রায় কষে এসছে, দেখতে পেয়েছো তেল ছেড়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে হালকা করে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে পরিমাণ মতো একটু ফুটতে দিয়ে দেবো, তাহলে মাংস রেডি হয়ে যাবে। আর ওদিকে ছোটোবাবু দোকান থেকে চলে এসছে, ওকে ওর জেঠিমা স্নান করিয়ে দিয়েছে। স্নান টান করিয়ে দেওয়ার পরে সে সেদিকে ব্যাট বল খেলছে, আর এনাকে একজন পড়তে বসিয়েছে। আর এনাকে আর পড়ায় মন আছে? আজকে যখন ও দোকানে গিয়েছিল ওর বাবার সাথে, তারপর ওর দোকানের কাকু মানে অরিজিৎ কাকু সে ওকে এই ব্যাট আর বলটি কিনে দিয়েছে। তখন থেকে এসে তো এটা নিয়েই পড়েছে, ঠিক আছে। এবার ভাই খেলছে ব্যাট বল আর দাদাকে বসিয়েছে পড়তে, তার কি আর পড়ার মন হয়? তো চলো, এদিকে আমার মাংস পুরোপুরি কমপ্লিট। তো ধনেপাতাটা দিয়ে আমি এবার গ্যাসটা অফ করে রেখে দেবো। তো আমি ওদেরকে বললাম যে অনেক হয়েছে, নাও এবার তো খেতে হবে, তোমরা তাহলে একটু আসন টাসন করো। তো ওরা আসন নিয়ে গিয়ে বিছিয়ে ওরকম ছুটে যাচ্ছে, তার উপরে একবার স্লিপ খেয়ে পড়লেই একদম মাথাতে চির হয়ে যাবে। তো চলো, আমার তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, মাংস নামিয়ে নিয়েছি, ভাতও রেডি, ঠিক আছে। তো এবার বাবুদেরকে খেতে দিই, তারপর আমরা বসবো। ওর বাবা এখনও আসেনি, ওর বাবা এলে আমরা বাকিরা বসবো। আর দাদা যেহেতু চলে এসছে, তাই ওদেরকে আর দাদাকে একসাথে খেতে দিয়ে দেবো। তো তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে তো সেটা তোমরা অবশ্যই আমাকে জানিও। আর দেখা হবে আবার পরের ভিডিওতে। এখনের মতো তোমাদের সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, বাই বাই।